আজকে আমি যেতে চলেছি দীঘায়। আর এবার আমি ফার্স্ট টাইম দীঘায় বাসে ট্রাভেল করব। করে বৃষ্টি আমি এইমাত্র দীঘায় এলাম আর শরীর পুরো খারাপ হয়ে গেছে। সো হ্যালো এভরিওয়ান, আজকে আমি যেতে চলেছি দীঘায়। আর এবার আমি ফার্স্ট টাইম দীঘায় বাসে ট্রাভেল করব। তার জন্য আমি চলে এসেছি এসপ্ল্যানেডে। আর এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে বর্তমানে বসে রয়েছি, কারণ টাইম অনেকটা রয়েছে। আর 11টা 15-তে বাসের টাইম। বাস ঢুকবে গড়িয়ার থেকে এসপ্ল্যানেডে 11টা 15-তে, আর বোর্ডিং হবে এখান থেকে, মানে ছেড়ে যাবে 11টা 45-এ। আর আজকে আমি যেতে চলেছি SBSTC বাসে করে ফার্স্ট টাইম দীঘায়। আর এটা সকালে নামাবে, তো সব কিছুর এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করব। আর কিরকম কি যাত্রা হয় সব কিছুই জানাবো। এই হলো মেট্রো স্টেশন, আর এই হলো মেট্রোর গেট, যেখানে আমি বসে রয়েছি। প্রচন্ড শরীর খারাপ, তারপরে ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে না যাচ্ছি, কারণ টিকিট আগেই কাটা হয়ে গেছিল, তাই যাচ্ছি, না তো যেতাম না। তো সেই জন্যই আজকে ওষুধ টষুধ খেয়ে তারপরে রেডি সেডি হয়ে গেছি। এসপ্ল্যানেড মেট্রোর সামনে এসে বসে আছি, কারণ বাস স্ট্যান্ডের এখানে প্রচণ্ড জ্যাম, ভিড়, আর বসার জায়গা নেই। আর দেখো প্রচণ্ড, আর মানে ঝিরিঝিরি করে একটু একটু করে বৃষ্টি পড়ছে। ও দেখো, বুঝতে পারছো কিনা জানি না, তো ওই লাইটগুলোর কাছে দেখো ঝিরিঝিরি করে বৃষ্টি পড়ছে। তো সেই জন্য ভাবলাম, যেহেতু আমার ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে, আর দেখো পুরো ভিজে কিরকম হয়ে আছে পুরো স্টেশন চত্বর। এটা গ্রিন লাইন স্টেশন। তো এখান থেকে আমি এবার চলে যাব, ওই দেখো SBSTC বাস দেখা যাচ্ছে, ওইগুলো ক্রস করে ওই সাইডে চলে আসবে আমাদের SBSTC বাস। তারপরে বাসে আমরা ট্রাভেল করবো, হয় না হয় সবই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে এই ব্লগটা কন্টিনিউ করে আর দেখতে থাকো, সঙ্গে থেকো। বাস স্ট্যান্ড, SBSTC বাস স্ট্যান্ড, আর এলো এসপ্ল্যানেড, আর এলো গ্রিন লাইন মেট্রো। আর এখান দিয়ে এই দেখো এদিকে কত বাস দাঁড়িয়ে আছে, টিকিট কাউন্টার। এবার আমরা যাব হচ্ছে ওই পাশে, ওই রাস্তার ওই পাশ থেকে বাস রয়েছে, আমরা দীঘা যাব। তো দেখো ফাইনালি চলে এলাম দীঘাতে। আর এখন আমি বাস থেকে নেমে পড়বো। মধ্যেখানে কিছু ক্লিপ বাসে ওঠার পর আর নেওয়া হয়নি, কারণ মাঝরাতে প্রচণ্ড শরীর খারাপ হয়ে গেছিলো। আর বাসে এতটাই অবস্থা খারাপ হয়ে গেছিলো যে বলবার মতন ছিল না, তাই ভিডিও ক্লিপ করা সম্ভব হচ্ছিল না। আগে যদি জানতাম বাসে ওঠার পর এতটা শরীর খারাপ হবে, তাহলে আগেই বাসটাকে স্কিপ করে যেতাম। সরকারি বাসে পরিষেবা যে এতটা খারাপ সেটা আমার কখনোই জানা ছিল না। আর এই দেখো সেই ফেমাস বাস, যেই বাসে ওঠার পর আমি মারাত্মক পরিমাণে অসুস্থ হয়ে গিয়েছিলাম, কারণ এই বাস ভাঙা বাম্পার দেখার পরেও উড়িয়ে নিয়ে চালিয়ে গেছে। আমি এইমাত্র দীঘায় এলাম আর শরীর পুরো খারাপ হয়ে গেছে। রাতের দীঘার, মানে এটা ওল্ড দীঘা, ওল্ড দীঘা রাতের বাচ্চারা শুয়ে আছে। আর রাতে ওল্ড দীঘার পরিবেশটা ঠিক এরকম। এতটা শরীর খারাপ, তাও তোমাদের জন্য ব্লগটা বানাচ্ছি। আর পুরো ফাঁকা, এখন বাজে রাত্রি 3টা 53, পুরো ফাঁকা এরিয়া। আর ওইখানে বিচ পার, চলো বিচ পাড়ে গিয়ে দেখো। অনেক কষ্ট করে দীঘায় এলাম বাপরে, আর আমার চোখের মুখে প্রচন্ড খারাপ। খালি জগন্নাথ দেব দর্শন করবো বলেই আসছি, নাহলে আসতামই না। আমি এত শরীর খারাপ, গোটা রাস্তা আমি বমি করতে করতে এসেছি, এতটা শরীর খারাপ। আর পারছি না, আমি বডি সাপোর্ট দিচ্ছে না, মানে চোখ মুখে এত খারাপ। আর পুরো একেবারে মানে কষ্ট হচ্ছে ভেতর থেকে, বলার মতো না। চোখ মুখে জলও দিয়েছি। আর কি, জগন্নাথ দেব দেখবো বলে এসছি, তো ঠাকুরের দর্শনের জন্য মেনলি ঠাকুর নিয়ে এসছে, দর্শন করবো আর একদিনই চলে যাবো, বাস এইটুকুর জন্যই এখানে আসা। তো অনেক কষ্ট করে ব্লগটা বানাচ্ছি। আর কত হাওয়া দিচ্ছে এখানে বিচ পাড়ে, তো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, আমার কন্টিনিউ করো ব্লগটা। কি লেভেলের হাওয়াটা দিচ্ছে, জাস্ট দেখো বিচ পাড়ে মারাত্মক সুন্দর
এটা হলদিয়া সি বিচ, সবাই জানো হলদিয়া সি বিচ পুরো একবারে ঢেউ হয় বেশি। হাওয়া দিচ্ছে তো তোমাদেরকে আমি যেটা প্রথমেই বলছিলাম, বাসে আসার ফলে আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গিয়েছিল, কারণ যেই বাসটা আমাদের 1 ঘন্টা পরে এই দীঘাতে পৌঁছানোর কথা ছিল সেটা 1 ঘন্টা আগেই চলে এসেছে। বাসের পরিষেবা এতটা খারাপ জানলে আমি হয়তো কোনোদিনই এই বাসে আসতাম না। আমার সিট পড়েছিল ওই পেছনের দিকে, তো আমি কর্নারেই বসেছিলাম, মানে ওই জানলার উইন্ডো সিটগুলোই পেয়েছিলাম, কিন্তু তাও পেছনে যে চাকার যে ঝাঁকিটা, যেটা পেছনে যারা বসে নিশ্চয়ই তারা উপলব্ধি করতে পারবে, মানে এতটা পরিমাণে কষ্ট হয় ওখানে বসলে। মানে তারপরে যদি গাড়ির ড্রাইভার ভালো হয় তাও একটা মানা যায়, মানে এই সরকারি বাসে আমি ওঠার পরে মানে এত বাজে রকমভাবে আমার এই উপলব্ধিটা হয়েছে, আমি আর জীবনে কোনো দিন বাসে যাব না। কারণ এই বাসে যাওয়ার ফলে তোমরা আমার পরের ব্লগগুলোতে দেখতে পাবে আমি কীরকম পরিমাণে অসুস্থ হয়ে গিয়েছিলাম, আর যার ফলে আমি দীঘাতে কোনো কিচ্ছু দেখতে পারিনি, কিচ্ছু না, অনেক কষ্টে আমি জগন্নাথ দর্শন করতে গিয়েছিলাম। মানে আমি এতটা জ্বর ছিল আর এতটা শরীর খারাপ ছিল, মানে বলে বোঝানোর মতন না। আমি আর সত্যি বলতে আমি কোনোদিনও সরকারি বাসে আর আসবো না। আর এই সরকারি বাসে আসার ফলে কী হয়েছে, আমি যেহেতু পিছনে বসেছিলাম তো পুরো ঝাঁকিটা লাগছিল, যার ফলে প্রচণ্ড শরীর খারাপ ছিল। আর দেখো যাই হোক, ভগবানের দর্শন করতে এসেছি তো আর কি করব, এইভাবে কষ্ট করি তোমাদের জন্য ব্লগটা বানাচ্ছি। আর এখন আমি রয়েছি দীঘার সমুদ্রের পাড়ে, কারণ অনেকটা ভোরবেলা চলে এসেছিলাম, কারণ তখন ছিল মোটামুটি 3:45 নাগাদ, আর তখন তো নিশ্চয়ই আমাদের কোনো হোটেলই রুম দেবে না। তাই ভাবলাম যে সমুদ্রের পাড়েই যখন স্ট্যান্ডটা ছিল, বাস স্ট্যান্ড, তোমরা যারা গিয়েছো অবশ্যই জানো বাস স্ট্যান্ডটা সমুদ্রের পাড়ে, তো ভাবলাম এই বিচেই বসা যাক। একটা ওল্ড দীঘাতে ছিল, তো সময়টা এখানে বসেই কাটালাম। আর রাত্রি থেকে সকাল হওয়া পর্যন্ত মুহূর্তটা খুব সুন্দরভাবে উপলব্ধি করছিলাম। একটা সমুদ্রের ওপরে, মানে সমুদ্রের সাথে সকাল হওয়াটা এনজয় করছিলাম, খুব ভালো লাগছিল। সকাল সকাল এখানে এসে বসেছিলাম আর সমুদ্রের ঠান্ডা হাওয়ায় মনটা একটু ভালো হয়ে গেলো, কারণ অনেক দিন পর সমুদ্র দর্শন করলাম, তাও এত বাজে অভিজ্ঞতা নিয়ে, মানে ভাবতে পারিনি এতটা বাসে আসার ফলে শরীরটা খারাপ হবে। তোমরা কারা কারা বাসে যাও অবশ্যই জানিও। আর এটা ছিল রাত 12টার সময় এসপ্ল্যানেড থেকে ছাড়ে এই বাসটা। তোমরা কারা কারা এই বাসে গিয়েছো, অভিজ্ঞতা কেমন অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও। তো দেখো এই দিক দিয়ে সোজা চলে গেলে চলে যাবে নিউ দীঘা। তো ভাবলাম যে এখনও তো সকালতে অনেকটা বাকি, তো এখানেই বিচের পাড়েই কিছুটা সময় কাটানো যায়, তো অনেকটা সময় বিচের পাড়ে কাটালাম, খুবই ভালো লাগলো। রাত থেকে সকাল হওয়া দেখলাম এই সমুদ্রের পাড়ে বসে। ঘুরে দেখো জগন্নাথ মন্দিরের মাথাটা দেখা যাচ্ছে, দারুণ লাগছে দেখতে। ভোরবেলায় এরকম একটা সুন্দর দৃশ্য দেখে সত্যি মনটা ভালো হয়েছে। দেখো এইদিকে দেখো রয়েছে, এইদিকে রয়েছে জগন্নাথ চূড়াটা দেখা যাচ্ছে, দেখতে পেলাম, সত্যি ভালো লাগছে। আমি তো প্রথমে খেয়ালই করিনি সমুদ্রের পাড় থেকে এত সুন্দর জগন্নাথ মন্দিরের চূড়োটা দেখা যাচ্ছে, খুবই ভালো লাগলো। সকালবেলা এত সুন্দর দৃশ্য দেখতে কারই না ভালো লাগে বলো। যাওয়ার আগে অবশ্যই একবার বলে যেও জয় জগন্নাথ। দেখো সমুদ্রের পাড়ে অনেকক্ষণ ধরে বসে রয়েছি সকালটা দেখার অপেক্ষায়, আর ওই দূরে দূরে দেখো ছোট্ট ছোট্ট টিউবলাইটের মতন কিছু একটা জ্বলছে, ওইগুলো ছিল শিপ। এইখান থেকে বন্দরের হয়তো বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্তে এইসব শিপগুলো যায়, মানে এত পরিমাণ রয়েছে। দেখো পরপর লাইটগুলো দেখা যাচ্ছে, দেখতে খুব টুনি বাল্বের মতন লাগছে না। সমুদ্রে প্রায় প্রতিদিনই এইসব সুন্দর জিনিস দেখা যায়। সমুদ্র যতটা সুন্দর আবার ততটাই ভয়ানক। তো চলো বেশি আর কথা বাড়াচ্ছি না, সকাল হওয়ার সুন্দর মুহূর্তটা চলো এক ঝলক দেখে নাও।
সকাল হয়ে গিয়েছে আর এখন এখান থেকে যাবার পালা। খুব সুন্দর একটা মুহূর্ত কাটালাম, খুব ভালো লাগলো। এই প্রথমবার আমি সমুদ্রের পাড়ে বসে রাত থেকে সকাল হতে দেখলাম, খুবই ভালো লাগলো। আজকের জন্য এইটুকুই। কেমন লাগলো তোমাদের আজকের এই পর্বটা অবশ্যই জানিও। দীঘার দ্বিতীয় পর্ব নিয়ে আসছি খুব শীঘ্রই। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার মতন অভিজ্ঞতা তোমাদের সাথে হয়ে থাকলে অবশ্যই শেয়ার করো।